সর্ষে বাটা পোস্ত গরম গরম ভাতে লাগে খেতে সেই তো। তো আমি কয়েকটা বাটা মাছ নিয়ে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদা, সর্ষে, পোস্ত, টমেটো আমি নিয়ে নিয়েছি। তারপরে আমি বাটা মাছগুলো ভেজে নেবো। এরপর আমি মশলাটা একটা পেস্ট বানিয়ে নেব। তারপর আমি বাটা মাছগুলো ভেজে তুলে রেখে ওই তেলে কালো জিরে আর পেঁয়াজ দিয়ে দেবো। ওগুলো আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর ভালো করে তো পেঁয়াজগুলো দেওয়ার পর আমি পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যেই আমি হলুদ আর লবণ দিয়ে ওটাকেও একটু আমি নেড়ে চেড়ে নেবো। তারপর আমি ওই যে সর্ষে, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দেবো। এটাও আমি ভালোভাবে কষিয়ে নেব। আর সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলোও আমি দিয়ে দিলাম। আবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ মশলার গায়ে দেখো মশলাটা তেল ছেড়ে গেছে। এবার আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এরপর আমি ওই মশলার মধ্যে আমি খানিকটা একটু গরম জল করে রাখি, তো গরম জলটা এবার আমি ঢেলে দেব। তো দেখো এবার আমি এই ঝোলটা ফুটতে দেব কিছুক্ষণের জন্য। তারপর ওই ভেজে রাখা মাছগুলো আমি এতে দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য একটু আঁচে রেখে দেব। তো তারপর দেখো কত সুন্দর হচ্ছে মাছটা, কত সুন্দর হয়ে গেছে আমার মাছটা। তো এটা খেতে দারুণ অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে। তা তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাও, দেখবে খেতে সত্যি খুব ভালো লাগে সর্ষে বাটা পোস্ত। তো দেখো আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। তো যদি এই ভিডিওটা কারো ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর তোমরাও রান্না করে খাবে আর খেয়ে জানাবে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে। ওকে, সবাইকে ধন্যবাদ, টাটা।